আমার উপরে বিপদ আসে, যেদিন আমি ঝামেলায় পড়ি সেদিন শুধুমাত্র আমি কান্না করি এবং আমি সজাগ হই, আমি দৌড়াদৌড়ি করি। যতদিন এই বাঙালি নিজের উপরে বিপদ না আসে ততদিন অন্য কোথায় কি হয়ে গেল ওই বিপদ আমার উপরেও আসছে কিনা, আসতেছে কিনা এই খবর আমরা রাখি না, মনেও করি না। আরে তার উপরে হয়েছে আমার কি। কিন্তু এ দেশ 2000-এর উপরে এই কয়েকটা দিন হইল মাত্র 2000-এর উপরে জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন দেশ পাবো বলে আশা করেছিলাম, যেই দেশে এইভাবে ওপেন খুন খারাপি হবে না, যেই দেশে কোন ধরনের লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হবে না, কিংবা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। কিন্তু আমরা দেখতে পারলাম না, অল্প কিছুদিনের মধ্যেই আবারও সেই পুরনো শকুনেরা, পুরনো হায়েনারা আমাদের দেশে, আপনাদের দেশে থাবা বসানো শুরু করে দিচ্ছে। উপস্থিতি দেখেন, আমাদের বিপদটা আমাদের আজ করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ না, বাংলাদেশের মূল সমস্যা শেখ হাসিনা না, এই বাংলাদেশ কিংবা এদেশের ইসলামপন্থীদের মূল সমস্যা হলো ভারত। এটা যে জাতি যত তাড়াতাড়ি বুঝবে সে জাতি তত তাড়াতাড়ি সফল হবে। যে লোক এখনো বুঝে না যে ভারত আমাদের শত্রু, এর চাইতে বড় বুকার গর্দভ পৃথিবীতে নাই। এজন্য মূল জায়গায় আমাদেরকে যেতে হবে। যে হাসিনা সরে গেছে, আওয়ামী লীগ সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে আওয়ামী লীগ চালাইতো, যারা আওয়ামী লীগকে চালাইতো, যারা হাসিনাকে চালাইতো, এরা সবাই রয়ে গেছে। ওই যারা কিনা এখনো পর্যন্ত গোলামীর জিনজিরে পুরো বাংলাদেশকে আবদ্ধ রাখতে চায়, এখনো পর্যন্ত সেই হিন্দুত্ববাদীরা চড়ি ঘোরাচ্ছে। যারাই ওই স্পিকিং পাওয়ার হবে, যারাই ওই ভয়েস পাওয়ার হবে, যারা কিনা কাউকে পরোয়া করবে না, রাষ্ট্র, সরকার, পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, হেফাজত কিংবা কোন দলের গোলামি করবে না, সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে বেপরোয়া ভাবে, কোন পরোয়াবিহীন আল্লাহর জন্য, দ্বীনের জন্য কথা বলবে কিংবা দেশের পক্ষে কথা বলবে, সেই মানুষগুলোই টার্গেটে পড়তেছে। কথাটা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, সংক্ষিপ্ত সময় কথা বলবো, খুব লম্বা সময় দেওয়ার মতো সুযোগ নাই। খবর আসতেছে আমাদের প্রিয় ভাই উসমান হাদি হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার মতো অবস্থায়, হয়তোবা বিদায় নেওয়ার খবরটাও লুকানো হচ্ছে কিনা। আমাদেরকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটু আগে জানানো হয়েছে, হয়তো মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে জানতে পারতেছেন। একটু আগেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, আমি এই কথাগুলো আজকের প্রোগ্রামে বলতাম না, হুজুর দোয়া চেয়েছেন, আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলছি যে সিরিয়ালটা উসমান হাদি দিয়েই শেষ না। এটা মনে একবার আমার ভাই আবেগে অনেক কথাগুলো বলে ফেলছে। রিয়েলিটি খুব খারাপ। আপনারা মোহনগঞ্জের লোক কখন যাবেন আমাকে ফিরাইতে, কখন ইয়া করবেন, কিংবা দেশের মানুষ কখন যাবে, এর আগে আমাদেরকে হয়তো শেষ করে দেওয়া হবে। রিয়েলিটি বাস্তবতা এত গভীরে এদের চক্রান্ত, যারাই কিনা ওভারটেক করতেছে। আপনি বুঝেন, আপনি মনে করবেন যে এত বড় শায়েখ আছি, এত বড় আল্লামা, এত বড় দলের পীর, এত বড় দলের আমির, কিংবা এত বড় দলের লিডার, বিশাল বড় নেতা, বিশাল বড় শায়েখ অমুক তমুক, তাদের কি কিছু করে না? এই বাচ্চা বোলাবান গুলো কি বড় কিছু হয়ে গেছে না? ভাই রিয়েলিটি হলো এদেশের বড় নেতা, বড় লিডার, বড় পীর, বড় শায়েখ গুলো ছাত্রকারিতায় আবার এরাও বড়। আপনাকে আমি বুঝাইতে পারবো না। তাদের লিঙ্ক ঠিক আছে, লিয়াজু ঠিক আছে, বড় নেতৃত্ব দিচ্ছে, বড় আসনে আছে, বড় ক্ষমতায় আছে, লিঙ্ক ঠিক আছে। কি লিঙ্কটা? কি গোলামি। লিঙ্কটা কি? ডিরেক্ট কথা, গোলামি। ইন্ডিয়ার গোলামি, আমেরিকার গোলামি, এক একজন এক এক দেশের গোলামি, এক এক দল এক এক দিকের গোলামি। যেই সমস্ত ছেলেগুলো কারো গোলামি করবে না, কারো কথার তোয়াক্কা করবে না, কাউকে পরোয়া করবে না, এক আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলবে, দেশকে ভালোবাসবে, জাতিকে ভালোবাসবে, তারাই টার্গেটে পড়ে যাবে। তো এই জায়গায় আমাদের কথাগুলো একেবারে ক্লিয়ার। আমি আজকে ওলামায়ে কেরাম আছেন সচেতন, আমি মনে করি আপনারা সচেতন, যেহেতু থানা লেভেলের সদরের মানুষ বেশি, আপনারা এতটুকু সচেতনতা আমি আছে বলে মনে করি। আপনাদের খেয়াল থাকবার কথা, 2021 সাল, কত সাল?
2021 সাল 6 এপ্রিল রাত প্রায় 2টা আমাকে আমার বাড়ি থেকে তুলে নিল র্যাব। 6 এপ্রিল রাত 2টা, 8 তারিখ সম্ভবত রাত্রে তো তুলে নিল র্যাব সদস্যরা। আমাকে একজন গোয়েন্দা সংস্থার লোক জিজ্ঞেস করলো, হুজুর বলেন তো আপনারে কেন সবার আগে আনছি? কথা বুঝেন কিন্তু, খেয়াল করেন। আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুব অতপ্রথমভাবে জড়িত এই বিষয়টা। আমাকে প্রশ্ন করলো, আমি একটু না বোঝার বান করে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি বিষয়টা কি বলেন তো একটু। ডিরেক্ট বলল, আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন, কোর্ট করছি কোর্ট। ডিরেক্ট বলল, হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করলাম, একটু অভিজ্ঞতা নিতে চাইলাম যে হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। আপনাকে টাচ করে দেখলাম যে আপনারে ধরলে প্রতিক্রিয়া কেমন হয়। আপনারে ধরার আগে আমরা বলে দিছি হুজুরদেরকে, বড় বড় হুজুরগুলোকে, যে এ বেশি বেড়ে গেছে, কারো কথা শুনে না, ও তো আপনাদের কথাও শুনে না, এই করে সেই করে, এগুলা বইলা আপনারে ধরছি, কিন্তু আমরা দেখবো আপনারে টাচ কইরা। আমি জানি আমার কথা বিশ্বাস করতেছেন, তারপরে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওই গোয়েন্দা সংস্থার লোক আমাকে একদিন পরেই বলল, হুজুর টাচ করে দেখতেছি, টাচ করে টেস্ট করে দেখছি প্রতিক্রিয়া কেমন হয়। একে একে আমি 6 তারিখ গ্রেফতার, 2 থেকে 3 দিন পরে আইজুল্লাহ ইসলামাবাদী, ইলিয়াস হামিদি ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাহাওয়াত হোসেন রাজি, এরপরে মাওলানা মামুনুল হক, এরপর সবাই একে 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 আমাকে ধরার পরে, আল্লাহ মাফ করো, আজকে বলি আপনাদের সামনে, হেফাজতের একটা ছোটখাটো মিটিং চলছে নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর তৎকালীন মহাসচিব সাহেবের মাদ্রাসায় ঢাকার খিলগাঁওয়ে। ওই মিটিং এর মধ্যে হেফাজতের একজন নাইবে আমির উনি বলে বসছে, বেশি বেড়ে গেছিল পুরানা, কিন্তু আর পুরানা কি হয়ে গেছিল, বেশি বেড়ে গেছিল। নাম বলতে চাচ্ছি না, সবাই চিনে ফেলবেন, ওই লোকটাকে খারাপ মনে করবেন না, বলার দরকার নেই। আল্লাহর কি কুদরত, ওই মিটিং এ আমার এক উস্তাদ ছিল, তারও নাম বলতে চাচ্ছি না, আমার এক উস্তাদ বড় এক মাদ্রাসা, উনি বললেন যে হুজুর আপনি এটা কি বললেন, ও যদি ভুলও করে আমাদের ছেলে, ও ভুল করলে আমরা শাসন করবো, ওরা ডাইটাই না আমরা কথা বলবো, এই জন্য র্যাব ওরা ধরে নিয়ে আসবে বাড়ি থেকে তুলে নিয়ে, আর আপনি বলবেন যে ও বেশি বেড়ে গেছে। চিন্তা করেন, কাজ করছিল ওই হুজুর, বুঝে নাই, হুজুর বিরাট বড় বক্তা, আবার এক মাদ্রাসার এক মসজিদের বড় মসজিদের খতিব, আর পরিচয় দিলাম না। আল্লাহর কি কুদরত, 20-25 দিন পরে হুজুরের সাথে আমার দেখা, বই জানেন একবারে ভিতরে 20 থেকে 25 দিন পরে। তো যারা মনে করতেছেন, এরকম ভাবে মনে করতেছেন, আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন। একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন, আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই, এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে, এটা একটু জাজ করবার চিন্তা করতেছে। এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না। যদি এমনটা হয়, যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শক্ত থাকুন, মানসিকভাবে শক্ত হন, এমন একটা নিউজ আসতে পারে, তাদেরকে বলি সাবধান। হাদি ভাইয়ের যদি কিছু হয়, যদি হাদির কিছু হয়, কথা দিলাম আমার ভাই যদি চলে যায়, ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে শান্ত থেকে হবে না, সত্য থেকে হবে না, চলবে আগুন ঘরে ঘরে। উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলবো, এই মিডিয়ার লোকেরা কোট করো, এখান থেকে বলে যাবো হাতে যদি চলে যায় ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, অন্যথায় উপদেষ্টাগুলোকে রাজ্যে ফেলে দেওয়া হবে। পত্রকে বলবো, কুত্তাকে বলবো, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে হটায় দিতে হবে, দূতাবাসের প্রত্যেকটা ইট আমরা খুলে নিয়ে আসবো। এদেশের তাওহীদবাদী যুবকদেরকে বলবো, যুবক তৈরি হও, জিহাদ এদেশে ফরজ আইন হয়ে যাচ্ছে, অচিরেই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ফতোয়া আসবে, উলামায়ে উম্মত
মুজাহিদ উলামায়ে কেরাম ফতোয়া দিবে, ওই ওই শায়েখ আর ওই পেটার পকেটের দান্দাবাজ মুফতিদের দিকে তাকায় থেকে লাভ নাই। ফতোয়া আসবে, ফতোয়া বড় শায়েখের দিকে তাকায় থাকো না, যেগুলো আওয়ামী লীগের সময় ভালো ছিল, বিএনপির সময়ও ভালো, এখনো ভালো, এগুলো হলো পেটার পকেটের দান্দাবাজ মৌলবি। ফতোয়া আসবে মধ্যে মুজাহিদ আলমদের থেকে, আসার সাথে সাথে যার যা আছে তাই নিয়ে আমাদের বিরুদ্ধে নামতে হবে। আমরা সুস্পষ্ট বলতে চাই, আমাদের কথা একেবারে সুস্পষ্ট, কলিজায় আগুন জ্বলতেছে, কারণ আরে নিয়ে আজকে হাদি কালকে রফিকুল ইসলামরা ঠুস করে ফেলে দিবে। ভারত চাচ্ছে এটা, ভারত চাচ্ছে এটা। বাংলাদেশে যারা ভারত বিরোধী বক্তব্য দেয়, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে কুত্ত হত্যা করে আবার হাসিনাকে বাংলাদেশে আনতে, এটা তাদের টার্গেট। করে হাদিরা, হাসনাত আব্দুল্লাহরা, আজকে হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করার জন্য দুইজন আজকে নিউজ, হাসনাত আব্দুল্লাহ যেখানে নির্বাচনী মিছিল করতেছে, মিটিং করছে, ওখানে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজকেও সন্দেহভাজন দুই একজনকে আমি আমার আশপাশে ঘুরতে রেখেছি, আমি আমার মাদ্রাসায় ঘুরতে রেখেছি, যখন জুনায়েদ ভাই গিয়েছে সন্দেহ করেছি, ওদেরকে ডাইকা বলেও ফেলছি, কিন্তু ওরা বিষয়টা এড়ায় গেছে। সন্দেহ থেকে আমরা কেউ খালি না, কিন্তু কসম আল্লাহ বলে যাই, উম্মাহ ও যুব সমাজ, তোমাদেরকে বলে যাই, তোমরা একটা ভারতীয় গোলামকেও ছেড়ে দিবে না। এই অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দালালের বাড়িঘর আছে, এখনো ফেসবুকে লেখালেখি করে প্রত্যেকটাকে পিটায় চামড়া তুলে ফেলবে, প্রত্যেকটা বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিবে। কোন আওয়ামী দালাল বাটপারের জায়গা বাংলাদেশে হবে না, কোন ভারতের দালালের জায়গা বাংলাদেশে হবে না। যদি কোন উপদেষ্টা বাধা দেয়, যদি বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, যদি আমাদের এই আন্দোলন থামায় দেওয়ার চেষ্টা করে, এদেরকেও ভারতের দালাল বলে ঘোষণা করা হবে। বাংলাদেশে ওপেন বলে গেলাম, কথাগুলো কেউ বলবে কি বলবে না জানি না, থাকবো কি থাকবো না তাও জানি না। হিন্দুত্ববাদী ভারত এত বড় রাষ্ট্র, এই সেই করে ফেলবে, গুড়ার ডিম করবে। আল্লাহর জমিন, আল্লাহর গোলামি করি, শহীদ হব, মুসলমান আমরা থামবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি আপনারা চুপ থাকেন, আরেকটা গোলামের সরকারের জন্য প্রস্তুত হন। মেসেজ দিয়ে গেলাম, সরকার যে আসুক, দেখবেন ভারতের কথা উঠবে আর বসবে। মাহফিল করলে পারমিশন লাগবে, মাহফিল করবা, কোন বক্তা আনতে পারবা না, এই করতে পারবা না, সেই করতে পারবা না। মসজিদে নামাজ করবা, ঠিক আছে, মসজিদে ইমাম খতিব বক্তব্য দিতে পারবা না। হবে আবার বলে গেলাম, যদি গোলামী জিনজিরে আবদ্ধ হইতে চান চুপ থাকেন, আর যদি গোলামী জিন্দিগি না চান, বুঝতেছেন না আপনারা, ভারতের গোলামী যদি না চান, ভারতের গোলামী করতে যদি না চান, তাইলে গর্জে উঠতে হবে। মুসলিম উম্মাহ, প্রিয় উম্মাহ, আমরা তোমাদেরকে সতর্ক করবার মতো সময় আর পাবো কিনা, যেহেতু আমাদের ভাই, আমাদের বয়সী, তো খুব বেশি বয়স না, আমাদের বয়সী চলে গেছে, আমরা হয়তো থাকবো না, একটা বাচ্চা রেখে গেছে দুনিয়াতে, ছোট্ট বাচ্চা, আমার ছেলেটার মতো, হয়তো আল্লাহ না করুক আমরাও চলে যাব, কিন্তু চলে যাব ঠিক, কিন্তু আল্লাহর কাবার গিলাফ ধরে ধরে দোয়া করে আসছে উমরায়, আল্লাহ এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ না কইরা আমাদেরকে শহীদ কইরেন না, শহীদের মৃত্যু দিয়েন, শহীদের মৃত্যু দিয়েন, কিন্তু এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ করে তারপরে শহীদের মৃত্যু দিয়েন। عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে বড় দুইটা যুদ্ধে শরীক হবে, বড় দুইটা যুদ্ধে শরীক হবে। একটার নাম ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ পাক যুদ্ধ করবার আগে তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। এই টেনশন আছে? এই মুসলমান তো আমরা তো মুসলমান, বিশ্বাস রাখি না যে শহীদ হলে জান্নাতে যাবো? শহীদ হলে কই যাবো? কথা কই না, শহীদ হলে কই যাবো? শহীদ হলে যদি জান্নাতে যায়, এই কুরাত ডিমের কোন ধরনের সুপার পাওয়ার কে ভয় পায় লাভ আছে? আমেরিকা নাকি সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, এত সুপার পাওয়ার, গোড়ার ডিমের সুপার পাওয়ার, তালেবানের কাছে গিয়া সবগুলো পিটানি খেয়েছে। যদি মধ্যে মুজাহিদ তালেবানের মতো, হামাসের মতো বাংলাদেশেও দাঁড়ায়া যায়, সব সুপার পাওয়ার পিটানি খাবে। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার এই দুনিয়া কোনো সুপার পাওয়ার নেই। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, ভয় করবো কাকে? তুই এটা কি এর মেরা ফেলবি? আল্লাহ ওসিদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ না চাইলে একদিন এদিক সেদিক তুই আমার মারতে পারবি না, মারতে পারবি না। আমার টাকা ঘোষণা করবি, $50 লক্ষ ঘোষণা করেছিল আফগান মোল্লা সিরাজউদ্দিন হক্কানির কল্লার দাম $50 লক্ষ। টাকা না, $50 লক্ষ সমান বাংলাদেশে অনেক টাকা। আফগান মোল্লা সিরাজউদ্দিন হক্কানিরে মারতে তো পারেই নাই, কল্লা নিতে তো পারেই নাই, নিজেদের কল্লাগুলো আফগান মোল্লার পায়ের নিচে রাইখা সাইরা দেওয়া কাইন্দাবাসী বলে বিদায় নিতে হয়েছে। বলতে হয়েছে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আগে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, তালেবান, জঙ্গি, সন্ত্রাসী। যাওয়ার সময় কয় তালেবান হলো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা। মার খাইলে সঙ্গী, নীরব থাকলে জঙ্গি। এই কথা বলেন মুজাহিদ। মার খাইলে সঙ্গী, নীরব থাকলে জঙ্গি, আর মার দিতে পারলে সঙ্গী। আগে কইছে জঙ্গি, সন্ত্রাসী। ও প্রিয় উম্মাহ, এটা শুধু এখান থেকে শুরু হয় নাই। আল্লাহ পাক তার নবীকে স্মরণ করে দিচ্ছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আবার বলছি ভাই, আমরা এতটা উগ্র ছিলাম না, আমরা এতটা কড়া ছিলাম না, কিন্তু এই দালালেরা, এই খুনিরা, এই আইনাগরের ফ্যাসিস্ট জালেমরা, এই লেডি ফ্রাউনরা বাংলাদেশের টাইকা আলেম ওলামা নির্যাতন করছে, রিমান্ডে নিছে, গুলি করে মারছে। বাংলাদেশের টাইকা আলেম ওলামাদের জেলখানায় নিয়ে রাখছে, আয়না ঘরে ফেলায় রাখছে। দেশ বরেণ্য আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বের করছে। নূর হোসেন কাফি রহিমাহুল্লাহকে জানাজাটা পর্যন্ত জাতীয় মসজিদ প্রাঙ্গণে করতে দেয় নাই। এত কিছু করেও তারপরে ক্ষমতা ছাড়তে চায় না, ছাত্র জনকে গুলি করছে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করছে। করছে না করে নাই? করছে না করে নাই? এত কিছু কইরাও এই লেডি ফেরাউন, বেরি ফেরাউন হাসিনার সুখ মিটে নাই, শান্তি মিটে নাই। এখন ভারতে বৈশা থেকে তার বিরুদ্ধে যারা বাংলাদেশে বক্তব্য দেয়, টাকা দিয়া কিনার মারা কইরা গুলি কইরা মারতে চায়। আমি বলি ভাই, ওই যে হুজুররা চুপ থাকছিল, বেশি বাইরে গেছিল, কে ছিল? আমরা চিন্তা করি হাদি তো বেশি বাইরে গেছিল, হাদির পক্ষে আমরা কেন দাঁড়াবো? আমরা তো নরম তরম মানুষ, আমরা তো চুপচাপ থাকি, আমরা কত ভালো মানুষ। আপনার মাকে, আপনার বোনকে দর্শন করবে কাশ্মীরের মতো, আগামীকালকে করবে বলে গেলাম। চুপ থাকার অভ্যাস করেন, করতে থাকেন। আপনার বাইরে কেউ গাড়ি মারলে লেঙ্গি মাইয়া করবেন লাড়ি লইয়া, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাচ্ছে। ওলামায়ে উম্মাহকে শেষ করে দেওয়া হচ্ছে, মর্দে মুজাহিদদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এই দেশ জাতির জন্য যারা টেনশন করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনি চুপ আছেন? আগামীকালকে আপনার মেয়েকে, আপনার বোনকে, আমার বোনকে, আমার ভাই, আমার মাকে এরা দর্শন করবে। কাশ্মীরের মতো আমাদের সমাজে, আমাদের দেশে দর্শিত হবে, আরাকানের মতো আমাদেরকে হত্যা করা হবে, ফিলিস্তিনিদের মতো। অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়া, ভারতের বিভিন্ন নেতারা স্লোগান দেওয়া শুরু করছে, তারা নাকি এই ভারতেও একজন নেতানিয়াহুর আবিষ্কার হচ্ছে। তারা বলতেছে যে ভারতে একজন নেতানিয়াহু আবিষ্কার হবে অচিরেই, এবং বাংলাদেশের সবাইকে নাকি ফিলিস্তিনিদের মতো হত্যা করবে। অলরেডি বলা শুরু করছে। আপনি কল্পনা করতে পারছেন না, মুসলমান অলরেডি বলা শুরু করছে। এরা ও মুসলমান, আমরা কি আল্লাহর জমিনে বাস করি নাকি মোদির জমিনে বাস করি? মোদির বাপের জমিনে বাস করি নাকি আল্লাহর জমিনে বাস করি? আকারাদের চাইতে আল্লাহ কি মুসলমানদের দাম কম রাখছে? এই আকারা, এগুলোর চাইতে আল্লাহর জমিনে মুসলমানদের দাম কম না বেশি? কম না বেশি? আমরা এই জন্য বলি, এই আকারাদের এখনো যেগুলো রাস্তাঘাটে জঙ্গলে গিয়ে হাগে, এগুলোর গোলামি করবো আমরা? এগুলোর গোলামি করবো? এই বুদ্ধি, এই ষড়যন্ত্র শুধু এই যুগেই ছিল না। আয়াত আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30। আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন হে নবী, আপনি স্মরণ করুন যখন
আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। ওই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আও ইসবিতুক, আপনাকে বন্দী করবে, আও ইখরিজুক, আপনাকে বের করে দিবে, আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করবে। স্মরণ করুন সেই দিনগুলোর কথা। একদিন তাই আল্লাহর রাসূলকে বন্দী করবার ষড়যন্ত্র, হত্যা করবার ষড়যন্ত্র, আল্লাহর রাসূলকে দেশ থেকে বিতাড়িত করবার ষড়যন্ত্র কাফেররা করছিল। করছিল না, করে নাই? এই জামানার সাথে মিলায় দেখেন। প্রথমেই আল্লাহ রাসূলের যে কথাটা আসছে, আপনাদেরকে একটু এই আয়াতের একটু শানে নজুল বলি। মক্কায় একটা পার্লামেন্ট বসছে, আমাদের দেশে যেমন পার্লামেন্ট আছে, কাফেরদের পার্লামেন্ট, দারুন গাদওয়া। ওই পার্লামেন্টের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরদের লিডার গুলো বসছে। বসার পরে ওই কাফেরদের লিডাররা পরামর্শে বসছে, মুহাম্মদ যেইভাবে বাঁচছে, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে তারে থামাইতে হবে। তারে থামানোর বুদ্ধি কি? আসো আমরা সবাই মিলে বুদ্ধি করি, আসো আমরা সবাই মিলে বুদ্ধি করি। একজন আগন্তুক আসলো, বৃদ্ধ, তারে কেউ চিনে না। সবাই জিজ্ঞেস করলো যে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং এ আপনি কে? সে হলো ইবলিস। সে কি? সে কে? ইবলিস। সে বলতেছে আমি নজদ এলাকা থেকে আসছি, নজদি, আমি নজদি এলাকা থেকে আসছি তোমাদের এই পরামর্শ মিটিং করবার জন্য। তখন সবাই তাকে বসাইলো। একজন বলে বসলো যে মুহাম্মদকে কি করা যায়? একজন বলে বসলো মুহাম্মদকে বন্দী করা দরকার। কি করা দরকার? ওই যে মুরব্বী দেশে শয়তান বসছিল, সে উঠে গিয়া বলতেছে এই কিসের বন্দী করা? যদি মুহাম্মদকে বন্দী করো, মুহাম্মদ আবার বের হয়ে যাবে, বের হয়ে তোমাদের সবাইকে হত্যা করবে এবং তোমাদের দেশ দখল করে ফেলবে। বুঝতেছেন? মিলতেছে, মিলতেছে। আমাদের ভাই ওসমান হাদি। আবারও বলি, এত কড়া কথা কেন বললাম? এত কড়া কথা কেন বলতেছি? মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে না হইলে মনে হবে হ্যাঁ হুজুরা কি কয়, আজকে ইসলামিক মাহফিলে হুজুর একটু নামাজ রোজার একটু ওয়াজ করবো, আমরা সবাই শুনবো, একটু কানবো, একটু পরে নামাজে যান। আরে ভাই আপনারা নামাজে যান, আমরা নামাজ পড়ি, এটা আমরা সবাই চাই। হুজুর আছেন, অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, এই যে আমাদের জুনাইদ ভাই আছেন, এই দায়িত্ব ওনারা দিচ্ছি। সবাই যদি একই ওয়াজ করে নামাজের আর কবরের, ওই লইয়া কাউকে না কাউকে তো জিহাদ ওয়াজ করতে হবে, কাউকে না কাউকে তো শাহাদাত ওয়াজ করতে হবে, কাউকে না কাউকে তো কিতাবের ওয়াজ করতে হবে। একই দায়িত্ব সবাই মিলে তো হবে না। যদি কোনো চুলকানি থাকে, হুজুর এগুলো ওয়াজ করেন, তাইলে বুঝবো এর গায়ে চুলকানি আছে। এই চুলকানিওয়ালাদেরকে বলি, যদি যদি আমার হাদি ভাইকে এভাবে শেষ করে দেয়া হয় এবং আমরা চুপ থাকি, যেমন রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করে শেষ হয় নাই, একে একে শত শত আলেমকে গ্রেফতার করা হয়েছিল। আল্লাহ না করুক ইন্ডিয়া যে ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে থাকছে, যদি ভারত হাদি ভাইকে শেষ করার দ্বারা সফল হয়, বাংলাদেশিরা চুপ থাকে, ইনশাআল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, অচিরেই আরো শুনতে পারবেন অমুক নাই তমুক নাই, কিছু হবে না, কিছু হবে না। বলেন আমাকে গ্রেফতার করার পরে কোন আন্দোলন কেউ করে নাই, পরে শত শতকে ধরছে আর আন্দোলন হয়েছে। হ্যাঁ আন্দোলন হয়েছে, আন্দোলন হয় বাংলাদেশে। এটার আর একটা কারণ ছিল, বেরি ফেরাউন হাসিনারে রব বুদ্ধি দিছিল যে হুজুরদেরকে গ্রেফতার করলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, হ্যাঁ আপনার গদি নিয়ে টানাটানি লাগবে। করোনা নাই তবুও কয় লকডাউন। মনে আছে আপনাদের? করোনা নাই, 2021 সালে কিসের করোনা? 18, 19 সালে, 20 সালেই তো করোনা শেষ। এরপরে 21 সালে কোনো করোনা নাই, তবুও 21 সালে হঠাৎ করে এপ্রিল মাসের শুরুর দিকে 3 তারিখ হঠাৎ করে কয় লকডাউন। আমার ভাই, আমার এক বড় ভাই বলছিল এই লকডাউন তো রফিকুল ইসলাম মাদানী আর মামুনুল হক সাহেবকে ধরার লকডাউন। এই লকডাউন দিয়ে আলেম ওলামাদেরকে ধরছিল। সিমটম ভাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রিয় বাবারা, মনে কষ্ট নিয়েন না। আমাদের অন্তর থেকে কথাগুলো আসছে, কলিজার অন্তরস্থল থেকে বলছি, অপ্রিয় উম্মাহ তোমাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ যে আল্লাহর কসম, ওই বাটপার নেতাদের চাইতে তোমাদেরকে আমরা বেশি ভালোবাসি। পেট আর পকেটের ধান্দাবাজরা তোমাদেরকে প্রকৃত ভালোবাসে না। এই জাতিকে আমরা ভালোবাসি, আমরা কোন ধান্দাবাজির জন্য না। আমরা জানি আমরা এই দুনিয়ায় থাকতে আসি নাই, হয়তো আমাদেরকে শেষ করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে সতর্ক করে যায়। রফিকুল ইসলাম মাদানী গ্রেফতারের পরে যেভাবে চুপ ছিল, চুপ থাকার পরে সব আলেমদেরকে একে একে ধরা হয়েছে। আমার ভাই হাদি যদি শহীদ হয়ে যান,
আল্লাহ তার শাহাদাত কবুল করুন। যদি শহীদ হয় আল্লাহ তার শাহাদাতকে কি করুন? কবুল করুন। যদি আমার ভাই চলে যায় আর আমরা চুপ থাকি, বিশ্বাস করেন আগামীকালকে একজন, এরপরের দিন আরেকজন, আগামীকালকে হয়তো আল্লাহ না করুক রফিকুল ইসলাম মাদানী, পরের দিন হাসনাত আব্দুল্লাহ, পরের দিন ব্যারিস্টার ফুয়াদ, পরের দিন মাওলানা মামুনুল হক, পরের দিন শাইখ হারুন ইসহাক। এইভাবেই চলতে থাকবে হিন্দুত্ববাদীদের মিশন। আপনারা যতই বলেন, স্লোগান দেন, আমরা দেখছি ভাই পারবেন না, পারবেন না। এই পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাইকে বলি, সবাইকে বলি, গোয়েন্দা সংস্থা জানি আমার কথাগুলো রেকর্ড করছে, তারাও শুনতেছে, সবাইকে বলি তৈরি হন, দেশ বিরোধী হবেন না, দালালি চাটুকারিতা গোলামি করবেন না। সবাইকে বলি ৭১ যেমন পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, শুধুমাত্র পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড তারা দেশকে রক্ষা করতে পারে নাই, আপামর জনতা পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়েছে। তেমনি ভাবে যদি পরিস্থিতি তৈরি হয়, শুধু প্রশাসনের লোকেরা, শুধুমাত্র বিডিআর, সেনাবাহিনী, পুলিশ রক্ষা করতে পারবে না। দেশকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মের প্রত্যেকটা যুবককে জিহাদের জন্য তৈরি হতে হবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কথার কথা না, এই বয়ান শুনলাম চলে গেলাম না। ইমাম মাহাদির সৈনিকেরা, ইমাম মাহাদির সৈনিকেরা ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় শরীক হইতে হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় শরীক হইতে হবে, গজওয়াতুল হিন্দে শরীক হইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যুব সমাজ তৈরি আছে ইনশাআল্লাহ? ফেসবুক, টিকটক, লাইকি কিংবা বিভিন্ন ধরনের নাউজুবিল্লাহ অবৈধ নারীর পিছনে ঘোরা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক, এগুলার পিছনে ছুটবা না প্রিয় যুবক। নামাজ ত্যাগ করবা না প্রিয় যুবক ভাই। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় ফজর না পড়া লোক থাকতে পারবে? এই ফজরের সালাতে শরীক হয় না এমন যুবক থাকবে? ফজরের নামাজ পড়ো যুবক। প্রিয় ভাইরা আমার, টিকটক, লাইকি, নারীর পিছনে ছুটা, অবৈধ মেলামেশা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, নাউজুবিল্লাহ পর্নোগ্রাফি দেখা, সমস্ত বাজে কাজ বাদ দাও। সময়টা খুব দ্রুত ফুরিয়ে আসতেছে, কে কখন চলে যাবে বলা যায় না। যখন হিন্দুত্ববাদীরা আমাদেরকে টার্গেট করতে থাকবে, একের পর এক এদের মিসাইল গুলো ছাড়তে থাকবে, তোমার আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। তবে আমার রসুলের একটা ঘোষণা আছে, সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, আমার উম্মতের দলটাই বিজয়ী হবে। এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই টুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন কি করেন নাই? মিথ্যা বলেন নাই। আমার রসুলের দুই টুটের মাঝখান দিয়া আরে কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে জাদুকর বলতো, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন আমার রসুলকে মিথ্যাবাদী বলে নাই। আমার রসুলকে আমি, অতএব আমার রসুল বলেছেন আমার উম্মতের দলটাই বিজয়ী হবে। আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে সবরের মাধ্যমে কোন বাহিনী লড়াই করে, আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে ছোট্ট দলকেও বিজয়ী করবেন। বিজয়ী কারা হবে? মুসলমানরা। বিজয়ী কারা হবে? বলেন কারা হবে? আমরা বিজয়ী হব। উম্মতে মুসলিমা, আমরা বিজয়ী হব। ভয় পাইতেছেন নাকি? আমরা বলতে ভয় পাই না, আপনারা শুনতে ভয় পান? শুনতে ভয় পাইতেছেন? অন্তর থেকে জ্বলতেছে। এই জন্য বয়ান আমি জানি না ওয়াজ হইতেছে না কি হইতেছে আমি জানি না, আমার জানার দরকার নেই। আমার ভাই যদি চলে যায়, ওয়াল্লাহি কথা দিলাম কারো কথা শুনবো না, কারো কথা মানবো না। যদি আমরা শহীদ হয়ে যাই, বেপরোয়া হয়ে শহীদ হয়ে যায়, জেনে রাখবেন শহীদ হয়েছে এই উম্মার জন্য, শহীদ হয়েছে এই দিনের জন্য। কথা দিয়ে গেলাম, সময় বেশি নয়, মুখতাসার। আল্লাহ রসুলকে আল্লাহ পাক যেমন স্মরণ করাইয়া দিয়েছিলেন, আপনাদেরকেও আমরা স্মরণ করাইয়া দিলাম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতু আও ইয়াকতুলু আও ইউখরিজু। হে রাসূল, স্মরণ করুন, আপনাকে তারা বন্দী করতে চেয়েছিল ষড়যন্ত্র করে, আপনাকে তারা হত্যা করতে চেয়েছিল তারা ষড়যন্ত্র করে, আপনাকে তারা তাদের দেশ থেকে বের করতে চেয়েছিল ষড়যন্ত্র করে। কিন্তু আপনি জেনে রাখুন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জেনে রাখুন, এরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কারাগারে অনেকে বলতো, হুজুর হাসিনা বাইচা থাকতে আর বের হওয়া লাগবে না,
মজা করতো, দুষ্টামি করতো, আমাদের কি টিটকারি মারতো। হুজুর হাসিনা বাইচা থাকতে আর বের হওয়া লাগবে না, আল্লাহ হাসিনারে রাইটা বের করছে, আমরা ছিলাম, আমরা দেশে আছি, হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। সব ক্ষমতার মালিক কে? এই মুসলমান বিশ্বাস করেন তো? ইমানি বিশ্বাস আছে তো? সকল ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? যে ভোটের আগে বাটপাররা কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই ক্ষমতায় আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি মুসলিমরা বিজয়ী হবে, মুসলিমরা বিজয়ী হবে। ইমাম মাহদীর কাফেলায় আমরা শরীক হব ইনশাআল্লাহ, মধ্যে মুজাহিদদের দলে শরীক হব। এরা যদি আমাদের সাথে ইসরায়েলের ভূমিকা অবতীর্ণ হয়, আমরাও এদেশে হামাসের ভূমিকা অবতীর্ণ হব। এরা যদি এদেশে আমাদের উপর আমেরিকার মতো নির্যাতন চালায়, আমরাও বাংলার জমিনে তালেবানের ভূমিকা অবতীর্ণ হব। ওপেন ঘোষণা দিলাম, জঙ্গি বলো মৌলবাদী বলো পরোয়া করি না, ইনশাআল্লাহ বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। আমরা কি হব? তালেবান। এই দিনের জন্য, এই ভূখণ্ডের জন্য প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিব। আমাদের নেত্রকোনার সন্তান, যার নাম না বললেই না, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যদি বাংলাদেশে ষড়যন্ত্র করো, তোমাদের 7 সিস্টারও থাকবে না, তোমাদের 7 রাজ্য ইনশাআল্লাহ আমরা আলাদা করে দিব। ভারতে আজাদির এক ডাক শুরু হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের মিশন মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। আখের আখের আপনাদের প্রতি শেষ পয়গাম, জানি সবাই শরীক হতে পারবেন না, জানি না আমরাও শরীক হতে পারবো কিনা। যুব সমাজকে বলি, বুড়ি কমাও। মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারে না, পেট থাকতে পারে না। ব্যায়াম করো, শারীরিক কসরত করো, তৈরি হও, দৌড়াও, প্রতিযোগিতা করো, সাঁতার কাটো, শরীরের ফিটনেস বাড়াও, লাভ দাও, ট্রেনিং নাও। মুসলিম উম্মার যুবকেরা যে কোনো সময় এই ভূখণ্ডের জন্য, দেশের জন্য, উম্মার জন্য, দ্বীনের জন্য হাতে অস্ত্র হাতে তুলে নেওয়াও লাগতে পারে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে ময়দানে, কথা হবে ময়দানে ইনশাআল্লাহ। ছেড়ে যাব না, কাউকে ছেড়ে যাব না, রেখে যাব না।